নমস্কার বন্ধুরা, আপনি কি নিজের জীবনকে গ্রহ নক্ষত্রের আলোয় চিনতে চান? জ্যোতিষ কি শুধুই ভাগ্য গণনা, নাকি এর পেছনে কোনো গভীর বিজ্ঞান আছে? আমি সুরজিৎ আপনাদের জন্য নিয়ে এসেছি 30 দিনের একটি কমপ্লিট অ্যাস্ট্রোলজির মাস্টার ক্লাস। আজ আমাদের প্রথম দিন। 30 দিনের পর আপনি নিজের বা অন্যের কুষ্টি দেখে অনেক কিছু বলে দিতে পারবেন। দেরি না করে চলুন শুরু করি। প্রথমে বলি, জ্যোতিষশাস্ত্র আসলে কি? মূল কথা, জ্যোতিষ হলো মহাকাশের গ্রহ নক্ষত্রের অবস্থানের সাথে মানুষের জীবনের সংযোগের বিদ্যা। সহজ উদাহরণ বলি, চাঁদের আকর্ষণে যদি সমুদ্রের জোয়ার ভাটা হতে পারে, তবে আমাদের শরীরের 70% জলীয় অংশে গ্রহের প্রভাব পড়বে না কেন? জ্যোতিষ হলো সেই প্রভাবকে পড়ার একটি ভাষা। অনেকে মনে করেন জ্যোতিষ মানেই ম্যাজিক। আসলে তা নয়, এটি একটি গাণিতিক হিসাব। জ্যোতিষের প্রধান কয়েকটি স্তম্ভ হলো, যেমন গ্রহ, রাশি, ভাব। গ্রহ এরা হলো অভিনেতা, যেমন গ্রহদের মধ্যে পড়ে রবি, চন্দ্র, মঙ্গল ইত্যাদি। রাশি এরা হলো মঞ্চ বা পরিবেশ, যেমন মেষ থেকে মীন পর্যন্ত টোটাল 12টা রাশি। আর ভাব, হাউস, এটি হলো জীবনের একটি ক্ষেত্র, যেমন আয়, ব্যয়, শরীর, পরিবার। এবার আসি, কেন শিখবেন এই শাস্ত্র? নিজের শক্তি এবং দুর্বলতা জানতে, সঠিক নিয়মে সঠিক সিদ্ধান্ত নিতে, যেমন কেরিয়ার, বিয়ে বা ব্যবসা। অপ্রয়োজনীয় মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আজ আমরা জানলাম জ্যোতিষের গুরুত্ব। কালকের ক্লাসে আমরা শিখব 12টি রাশির গোপন বৈশিষ্ট্য। কোন রাশির মানুষ কেমন হয় সেটা জানতে কালকের ভিডিওটি মিস করবেন না। এই 30 দিনের যাত্রা ফ্রিতে করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনি কোন রাশি বা কোন লগ্নের মানুষ। 30 দিনের কোর্সে আমরা কি শিখব? ডে 1, জ্যোতিষশাস্ত্র কি, এর ইতিহাস এবং বিজ্ঞান বনাম বিশ্বাস। ডে 2, 12টি রাশির পরিচয়, মেষ থেকে মীন, রাশিগুলির স্বভাব ও বৈশিষ্ট্য। ডে 3, নবগ্রহের পরিচিতি, রবি থেকে কেতু, 9টি গ্রহের বিবরণ। ডে 4, 12টি ভাব বা ঘর এবং কুষ্টির কোন ঘরে কি বিচার করা হয়। ডে 5, রাশির অধিপতি গ্রহ এবং জানাবো কোন রাশির মালিক কোন গ্রহ। ডে 6, গ্রহের উচ্চস্থ ও নিচস্থ অবস্থা, কোন ঘরে কোন গ্রহ শক্তিশালী আর কোন ঘরে কোন গ্রহ দুর্বল। ডে 7, কোন গ্রহের মিত্র আর কোন গ্রহের শত্রু। ডে 8, লগ্ন বনাম রাশি, লগ্ন কি এবং রাশি কি। ডে 9, পঞ্চাঙ্গ পরিচয়, তিথি, বার, নক্ষত্র, যোগ ও করণ। ডে 10, 27টি নক্ষত্রের প্রাথমিক ধারণ। ডে 11, 27টি নক্ষত্র অনুযায়ী মানুষের স্বভাব বিস্তারিত বিবরণ। ডে 12, গ্রহের দৃষ্টি, গ্রহরা কিভাবে একে অপরকে দেখে। ডে 13, বগ্রী ও মার্গী যখন উল্টো চলে তখন কি পরিবর্তন হয়। ডে 14, দশা বিচার, মহাদশা অন্তর্দশা দেখার নিয়ম। ডে 15, গোচর, বর্তমানে গ্রহের অবস্থা কিভাবে আমাদের ভাগ্য পাল্টায়। ডে 16, কেন্দ্র ও কোন ভাব, কুষ্টির সব থেকে শুভ ঘরগুলো কোনগুলি। ডে 17, বাধার ঘর কোনগুলো, যে ঘরগুলো বাধা হয়ে দাঁড়ায় সেই ঘর কোনগুলো, সেইগুলো ডে 17 শেখানো হবে। ডে 18, রাজযোগ বিচার, কুণ্ডলিতে রাজযোগ আছে কিনা এইটা দেখা কিভাবে বোঝা যায়, এইটা শেখানো হবে ডে 18। ডে 19, ধন যোগ ও দরিদ্র যোগ এবং অর্থভাগ্য চেনার উপায়। ডে 20, মাঙ্গলিক দোষ কাটানোর উপায়। ডে 21, কালসর্প যোগ কি, কালসর্প যোগের আসল সত্য। 22, শনির সাড়ে সাথী, ঢাইয়া, শনির প্রভাব ও প্রতিকার। 23, বিবাহ ও জটক বিচার, বিয়ের আগে গুণ। ডে 24, কেরিয়ার ও শিক্ষা, সরকারি চাকরি না ব্যবসা, কিভাবে বুঝবেন কোনটি সঠিক। 25, স্বাস্থ্য ও রোগ বিচার, রোগের কারক, গ্রহ ও ভাব। 26, নবাংশ কুণ্ডলী, চার্টের গুরুত্ব এবং বিশ্লেষণ। ডে 27, রত্ন ধারণের নিয়ম, কোন আঙুলে কোন রত্ন পড়বেন। 28, মন্ত্র ও দান, গ্রহের শুভ ও অশুভ প্রভাব কাটাতে মন্ত্রের শক্তি। 29, হস্তরেখা ও জ্যোতিষের মিল, হাত দেখে কোষ্ঠী বিচারের টিপস। ডে 30, পূর্ণাঙ্গ কুষ্টি বিচার, একজনের ছক নিয়ে শুরু করে শেষ পর্যন্ত বিশ্লেষণ।